আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতুহ। সম্মানিত ভাই বোন, আমার আপনার এই জীবন সৃষ্টি হয়েছে একমাত্র মহান রবের ইবাদত করার জন্য। আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না এই পৃথিবীতে। মহান রব আমাদেরকে সৃষ্টি করবেন, তিনি ইচ্ছা করেছেন। এই জন্যই মূলত আমি আপনি আজ পৃথিবীতে বেঁচে আছি। আমি আপনি পৃথিবীতে সৃষ্টি হয়েছি একমাত্র আমার আপনার রবের ইবাদত করার জন্য। এই কথা আজ আমরা ভুলে গেছি। সম্মানিত ভাই বোন, আমাদের এই জীবন থেকে আরো একটি বছর চলে গেল। এটা কি কোনো আনন্দের বিষয় নাকি আফসোস করার মতো বিষয়? আমাদের জীবন থেকে পুরো একটি বছর চলে গেল। বিগত এই বছরে আমরা কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কত নির্যাতন, কত জুলুম করেছি আমাদের নিজেদের উপর। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করে মহান রবের দিকে ফিরে আসতে হবে। একটি বছর চলে গেল, তার মানে আমার জীবন থেকে আরো একটি বছর ৩৬৫ দিন চলে গেল, যেই দিনগুলো আমি ইচ্ছা করলেও সেই দিনে ফিরে যেতে পারবো না। তাই সেই বিগত দিনের গুনাহের জন্য আমাকে আপনাকে মহান রবের দরবারে কান্নাকাটি করতে হবে। নতুন একটি বছর আমরা সামনে পাচ্ছি, এজন্য আমরা কিভাবে আরো বেশিতে বেশি মহান রবের ইবাদতে নিজেকে রত করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে। কারণ আমাদের এই জীবন এবং মরণ মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জন্য, যাতে করে তিনি দেখতে পান আমরা আমলের দিক থেকে কে কত উত্তম বেশি আমল করতে পারি। সম্মানিত ভাই বোন, এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা মুলকের ২ নম্বর আয়াতে তিনি বলেন, এটা আমরা প্রত্যেকেই জানি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। মহান আল্লাহ তাআলা আমাদের এই মৃত্যু এবং জীবন তিনি সৃষ্টি করেছেন যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন, তিনি দেখতে পারেন আমরা কে উত্তম আমল করতে পারি। মহান আল্লাহ তাআলা অন্যত্র আরেকটি আয়াতে বলেন, তোমাদেরকে আমলের দিক থেকে প্রতিযোগিতা করা উচিত। তার মানে মৃত্যু আমাদের সামনে অবধারিতভাবে আছে। মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে। মৃত্যু আমাদের পায়ে যে জুতা পরি সেই জুতার চাইতে নিকটে। আপনি কি জানেন মৃত্যু এমন এক বাস্তবতার নাম যে মৃত্যু যে কোনো সময় আমার আপনার হয়ে যেতে পারে। মৃত্যুর মধ্য দিয়ে আমরা মূলত আমাদের মহান রবের দিকে ফিরে যাই। তাহলে মৃত্যুর মধ্য দিয়ে যদি আমাদের রবের দিকেই ফিরে যেতে হয়, তাহলে বেঁচে থাকতে কেন রবের এত অবাধ্যতা? কেন আজকে 31st নাইট, এই রাতে আমাদেরকে অশ্লীলতার মধ্য দিয়ে কাটাতে হবে? বেহায়াপনার মধ্য দিয়ে নাচ গান, আতশবাজি, পটকা বাজানো ইত্যাদির মাধ্যমে, বেহায়াপনার মাধ্যমে, একটি বিজাতির অপসংস্কৃতির মাধ্যমে কেন আমরা আমাদের এই জীবনের মহামূল্যবান সময়গুলো অতিবাহিত করব? আমি আপনি প্রত্যেকেই জানি মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা হাসরের ৭ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দিয়েছে তা তোমরা গ্রহণ করো, এবং তিনি যা কিছু তোমাদেরকে দেননি তা তোমরা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অবশ্যই অবশ্যই আমাদেরকে মহান আল্লাহকেই ভয় করতে হবে। জীবনে আমরা অনেক অবাধ্যতার মধ্যে কাটাচ্ছি, আমরা অনেক পাপ কাজের মধ্যে নিজেকে লিপ্ত রেখেছি। এটাই কিন্তু শেষ নয়, আমার আপনার মৃত্যু হবে, মৃত্যুর মধ্য দিয়ে আমরা মহান রবের দিকে ফিরে যাব। অতএব এই বেহায়াপনা, এই অশ্লীলতা আসুন আমরা ছেড়ে দেই
একটি বছর চলে গেছে, এজন্য আমরা অনুতপ্ত হই। নতুন বছরে আমরা কিভাবে আরো বেশি মহান রবের ইবাদতে রত হতে পারবো, নিজেকে কিভাবে আরো বেশি আমরা মহান রবের আনুগত্যের মধ্যে কাটাতে পারবো। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মাধ্যমে আমাদের জীবন পরিচালিত করি, মহান রবের আনুগত্য করি, মহান রবকে ভয় করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, আসুন আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন দুইটি ঈদ। এই ঈদে আমরা আনন্দ উল্লাস করব, এই ঈদে আমরা আনন্দ করব, এই ঈদের মধ্যে আমরা ইসলামিক ভাবে যা কিছু আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার গণ্ডির মধ্য থেকে আমরা সেই সীমানা মধ্য থেকে আমরা আমাদের আনন্দ ফুর্তি সেগুলো উদযাপন করব। আমাদের ইসলামের মধ্যে যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি, সেই আনন্দ উল্লাসের জায়গায় আমরা আনন্দ উল্লাস করব। কিন্তু অপসংস্কৃতির নামে বিজাতীয় একটি কালচার, অপসংস্কৃতি, এই সংস্কৃতিকে আমাদের মনে যদি লালন করি, পালন করি, তাহলে আমাদের ঈমান চলে যেতে পারে। এরকম একটি ঈমান বিধ্বংসী একটা সংস্কৃতি, একটা কালচার, এরকম শিরকি একটা প্রথা আসুন আমরা আমাদের জীবন থেকে বর্জন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছে আমরা তা গ্রহণ করি, যা দেননি আসুন আমরা মন থেকে তা বর্জন করি। একমাত্র আমরা মহান রবকে ভয় করি। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আসুন আমরা মহান রবকে ভয় করি। নতুন বছর আসুন নতুন ভাবে শুরু করি। বিগত বছরে যত পাপ করেছি, যত অন্যায় করেছি, সকল প্রকার পাপের জন্য মহান রবের কাছে তওবা করে ফিরে আসি। কান্নাকাটি করার মাধ্যমে অনুশোচনা তপ্ত মন নিয়ে আসুন আমরা মহান রবের দিকে ফিরে আসি। আর সামনের দিনগুলো আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকব, আমরা যেন ঈমানের সাথে, সৎ আমলের সাথে বেঁচে থাকতে পারি। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের সাথে, তাকে অনুসরণ করেই আমরা যেন আমাদের বাকি জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং সৎ আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।